jQuery ফর বিগিনার সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা jQuery বেসিকের মধ্যে ইভেন্টস পর্যন্ত দেখেছি। আজকের পর্বে আমরা jQuery ইফেক্টস নিয়ে আলোচনা করব। তো ইফেক্টসের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইফেক্টসে যদি আমরা ক্লিক করে দেখব যে হাইড এবং শো নিয়ে কাজ করা হয়েছে। তো হাইডকে এটা হাইড মেথডটা আমরা অলরেডি দেখেছি। আজকে হাইডের সাথে জাস্ট এখানে কি হবে, শো মেথডটা অ্যাড হবে। তো একই রকমভাবে কাজ করে। আমরা যখন হাইডের মধ্যে ক্লিক করতাম তখন দেখতাম যে আমরা যখন একটা এলিমেন্টকে বা সেকশন বা ডিপকে আমরা এটাকে হাইড করতাম। তো এখানে আজকে আমরা এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হাইডের সাথে আরেকটা বাটন থাকবে বা কোনো কিছু একটা থাকবে যার মধ্যে একটা হাইড একটা এলিমেন্টকে আমরা বের করব। তো এখানে ট্রাই ইয়োরসেলফে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবো যে আমরা এই যে দুইটা মেথড ব্যবহার করা হয়েছে। তো প্রথমটাই যখন আমরা ক্লিক করব এটা হাইড হয়ে যাবে, যেটা আমরা এর আগে করেছি, এবং সেকেন্ডটাই যখন আমরা ক্লিক করব যে হাইড এলিমেন্টটা ছিল এটা বের হয়ে যাবে। তো শোয়ের কাজ হচ্ছে মূলত বের করা, হাইডের কাজ একটা জিনিস হাইড করা। তো এই জিনিসটাকে যদি আমরা করি, আমরা একটু প্র্যাকটিক্যালি যদি এখানে দেখাই, আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, নর্মালি যে কোনো একটা ভিতরে কিছু কন্টেন্ট দিয়ে নিলাম, একটা বাটন নিলাম, বাটনের মধ্যে এখানে লিখলাম হাইড নাও। তো jQuery লেখার জন্য আমরা আমাদের যে রুলসটা আমরা জানি, প্রথমে আমাদেরকে একটা ডলার সাইন দিতে হবে, তারপরে সিলেক্টর। তো সিলেক্টরের ক্ষেত্রে ডাবল কোটেশন দিয়ে নিতে হবে। তো এখানে আমরা কি করব, লিখব বাটন। যেহেতু বাটনের কোনো ক্লাস দেয়নি তো সরাসরি আমরা বাটন লিখলাম। তো তারপরে আমরা এখানে আমাদের যে অ্যাকশন বা মেথড লিখব, মেথড আমরা লিখব যখন ক্লিক করা হবে। হ্যাঁ, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে এখানে আমরা লিখব ফাংশন, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, তারপরে আবার এই ফাংশন থেকে বের হয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এবং এই মাঝখানে আমাদের যাবতীয় এলিমেন্টগুলো আমরা শেষ করব। যেহেতু এইটুকু পার্ট এখানে শেষ হয়ে গেছে তো শেষ করতে হয় আমাদের সেমিকোলন দিয়ে। তো সেমিকোলন দিয়ে শেষ করলাম, এবং আমরা যখন পরপর কোনো জিনিস ভিতরে একটার পর একটা লিখব তখন সেমিকোলন দিব না, আমরা দিব কমা। তো যাই হোক, এখানে ভিতরে আমরা যা যা লিখবো সেটা বাটন ক্লিকের মধ্যে ক্লিক দিলে কাজ করবে। তো আমরা চাচ্ছি যে যখন বাটনে ক্লিক হবে তখন কি হবে, আমরা আবার jQuery দিয়ে একটা সিলেক্টর নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে পি এর মধ্যে আমরা যেহেতু কোনো ক্লাস দিইনি তো সরাসরি এখানে জাস্ট পি লিখলাম, বললাম যে যখন বাটনের মধ্যে ক্লিক হবে তখন কি হবে, পিটা হাইড হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা এখন যদি দেখি যে এটা ঠিকমতো আমাদের কাজ করছে কিনা, তো আমাদের এইখানে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক দিলাম, এটা কিন্তু হাইড হয়ে গেল। তো আমরা যখন jQuery কোড করব তখন আমাদের কনসোল এরর থাকার পসিবিলিটি রয়েছে। তো প্রথমে আমরা কোড লেখার পর এখানে কনসোলে ক্লিক করব, এলিমেন্টসে না গিয়ে কনসোলে ক্লিক করে আমরা রিলেট দিয়ে দেখে নেব যে এখানে কোনো এরর দেখায় কিনা, কিন্তু এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। তো আমরা যদি এখানে একটা বল করি, যেমন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে তো আমাদেরকে দেখাবেই যে আমরা কোনো একটা বল করেছি, বাট এখানে যখন যাব আমাদেরকে কিন্তু এরকম দিয়ে দিবে যে আনকট সিনট্যাক্স এরর। ঠিক আছে, সো এটাকে সে আসলে আনএক্সপেক্টেড বলছে যে এখানে এটা হওয়ার কথা না, বাট দিয়ে দিয়েছি। তো এটাকে আমরা ঠিক করে দিলাম। তো একই জিনিসকে আমরা যদি এখানে আবার করতে চাই, এই হাইডের জায়গায় শো করাতে চাই, হ্যাঁ, তো এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটাকে আবার শো করাতে গেলে এটা একই বাটন দিয়ে হবে না। একই বাটন দিয়ে কেন হবে না বলি, তো এই বাটনে ক্লিক করলে একবার বললাম হাইড হয়ে যাও, আবার বললাম যে একই জায়গায় যদি আরেকটা টগল যদি আমরা ব্যবহার করি, এটা নিয়ে একটু পরে আলোচনা করব, তখন হাইড শো দুইটাই হবে। বাট আলাদা আলাদাভাবে যদি আমরা হাইড এবং শো লিখতে চাই, তো একই বাটনে যদি আমরা দুইটা মেথড দিয়ে দিই যে হাইড হবে শো হবে, তখন কিন্তু এটা কনফিউজড হয়ে যাবে যে আসলে কি কাজ করবে, হাইড কাজ করবে নাকি শো কাজ করবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে আরেকটা বাটন নিয়ে নিব। তো প্রতিটা বাটনের জন্য আমরা আলাদা ক্লাস নিয়ে নিব, যেহেতু বাটন মানে শুধুই বাটন, তো একটা বাটন সিলেক্ট করা মানে তো সব বাটন সিলেক্ট হয়ে গেল। সো আলাদাভাবে আমরা বাটন দিয়ে দিব। এখানে এই বাটনের নাম দিলাম যে হাইড, আর এখানে এই বাটনের নাম দিয়ে দিলাম শো। তো এখানে হাইড নাও, আর যেই শো দিলাম এটাতে শো নাও দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা কি করলাম, এই যে বাটনে ক্লিক করলে এই বাটনের জায়গায় আমরা এখানে প্রথমে লিখব হাইড, আমরা যেহেতু ক্লাস দিয়ে দিয়েছি। এরপরে আমরা আবার সেম জিনিসটা আবার এখানে কপি করে এখানে জাস্ট শো দিয়ে দিব। তো শো ক্লাস যখন দিব তখন এটা কি হবে, ওইটা হাইড হলো, এখানে কি হবে, ক্লিক করলে শো মেথড হবে। এখন এইটাকে আবার আমরা কি করব, এই যে কনসোল এরর দেখে নিচ্ছি যে কোনো কনসোল এরর নেই, হাইডে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, শোতে ক্লিক করলাম, এটা কিন্তু আবার আমাদের দেখাচ্ছে। তো এই যে এই হচ্ছে ব্যাপার হাইড আর শো এর মধ্যে পার্থক্য।
তো হাইড আর শো এর মধ্যে আমরা এখানে যদি দেখি যে কি কি আমরা ব্যবহার করতে পারবো, এখানে বলা আছে যে হাইড আর শো এর মধ্যে আমরা স্পিড লিখতে পারবো এবং কলব্যাক ফাংশন লিখতে পারবো। তো কলব্যাক ফাংশনটা কি, এটা আমরা নিচে একটু পরে আলোচনা করছি, বাট স্পিডটা নিয়ে আলোচনা করি। এই যে নর্মালি আমাদের এখানে কিন্তু কোনো অ্যানিমেশন না হয়ে একদম সরাসরি এটা নিচে নেমে যাচ্ছে। তো আমরা যদি এখানে চাই যে আমাদের এটি স্মুথলি একটু হোক ব্যাপারটা, তো আমরা এখানে ইচ্ছে করলে স্পিড দিয়ে দিতে পারি। তো স্পিড দুইভাবে দেওয়া যায়। ডিফল্ট যে স্পিড যে কোয়েরি সেটা হচ্ছে আমরা যদি দিতে চাই এখানে ডাবল কোটেশন দিয়ে জাস্ট এখানে স্লো লিখবো, ঠিক আছে। তো এটাকে যদি আমরা দেখি এখানে আমাদের কোডটাকে, এই যে স্লো লিখলে এটা কিন্তু এই যে স্লোলি হাইড হচ্ছে, শো করলে কিন্তু সেটা হচ্ছে না। তো ডিফল্টভাবে স্লো লিখলে হচ্ছে এমনিতে ওদের বাই ডিফল্ট যে ডিউরেশনটা, এই ডিউরেশনও স্লো হবে। আমরা যদি এখানে চাই যে আমরা আমাদের মতো করে এখানে মিলি সেকেন্ড দিব, যেমন আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিলাম, 1000 লিখলে হবে, এমএস কোনো কিছু লিখতে হবে না, সেকেন্ড লিখতে হবে না। এবং যেহেতু আমরা যখন নাম্বার লিখবো, নাম্বার লেখার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কোটেশন দিতে হবে না, সরাসরি এটা লিখে ফেলবো। নাম্বার লেখার ক্ষেত্রে আবার কোটেশন দিলে এটা কাজ করবে না। তো এটা দেখি আমরা কি কাজ করছে। তো এখানে ক্লিক করলাম, এটা স্লোলি নামলো, এখানে আরও অনেকটা বেশি স্লোলি, মানে খুব বেশি একটা পার্থক্য দেখাচ্ছে না। আমরা যদি এখানে 2000 দিই তখন একটু পার্থক্য বুঝতে পারবো যে আমাদের যতটুকু স্পিড দরকার ততটুকু স্পিডে এটা শো হচ্ছে নাকি। এই দেখেন কতটা স্লোলি এটা হচ্ছে, তার মানে আমাদের যে সেকেন্ডটা দিলাম সেই সেকেন্ডে কিন্তু এখানে কাজ করছে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম যে এখানে একটা আপনার বলা হচ্ছে যে কলব্যাক ব্যবহার করা যায়। কলব্যাক ফাংশনটা কি এখানে একটু আমরা গিয়ে আগে দেখে ফেলি। তো কলব্যাক ফাংশনটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বলা আছে যে পি এর মধ্যে হাইড হবে একটু স্লোলি, হ্যাঁ বাই ডিফল্ট বললো। তারপরে আরেকটা ফাংশন নিল, নিয়ে এখানে একটা অ্যালার্ট মেসেজ দিল। তার মানে হচ্ছে কলব্যাক ফাংশনটা মূলত একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। তো সেকেন্ড যে ফাংশনটা এটা কখন কাজ করবে, প্রথম ফাংশনের কাজ শেষ হয়ে গেলে আবার সেকেন্ড ফাংশনটা কাজ করা শুরু করবে, ঠিক আছে। যাই হোক, এটাকে আমরা যদি একটু এখানে করে দেখাই, তো করার জন্য এই যে এখানে জাস্ট একটা কমা দিয়ে দিতে হবে, একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এখানে আবার লিখতে হবে ফাংশন। ফাংশনের পর আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবো, তারপর এখান থেকে বের হয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, আরেকটা ফাংশন কিন্তু আমরা লিখে ফেললাম, যেমন এখানে ক্লিকের পরে একটা ফাংশন লিখে ভিতরে কিছু জিনিসপত্র লিখলাম। তারপরে সেকেন্ডলি কিন্তু আমরা কী করলাম, এই যে এখানে একটা কমা দিয়ে আবার ফাংশন লিখলে একই জিনিস আমরা কী করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন এখানে কি হবে সেটা আমরা বলে দিই। এখানে নর্মালি যদি আমরা একটা অ্যালার্ট জাস্ট এখানে অ্যালার্ট মেসেজ দেখাই, অ্যালার্ট মেসেজ দেখাতে হলে আমাদেরকে ডাবল কোটেশন দিয়ে বললাম যে ইটস ওয়ার্কিং, এমনিতে লিখলাম। এখানে দেখি যে মানে আমাদের এই কী বলে কলব্যাকটা কাজ করছে কিনা। তো এখানে যাই, এই যে হাইড করার পরে ইটস ওয়ার্কিং, মানে হচ্ছে আমাদের সেকেন্ড যে ফাংশন এটাও কিন্তু কাজ করছে। তো কলব্যাক কি এটা আমরা বুঝতে পারলাম। এখানে যে আমরা শুধু অ্যালার্ট প্রিন্ট করতে পারবো ব্যাপারটা এরকম না, আমরা আরও অনেক কিছু করতে পারবো। যেমন এখানে সেকেন্ডের মধ্যে আমরা দেখাই যে এখানে কি করি, এই যে আবার একটা কমা দিয়ে এখানে লিখলাম ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেটে আবার এখানে গেলাম আমরা। তো যাওয়ার পরে আমরা চাচ্ছি এই যে এখানে কি করব, আমরা একটা সিএসএস লিখি, ঠিক আছে, একটা সিএসএস লিখব। তো আমি এখানে বলে দিই যে যখন এটা কি হবে, শো হবে। তো এখানে প্রথমে আবার $সাইন দিতে হবে। $সাইন দেওয়ার পরে আমরা কি হবে, যেহেতু পি এর মধ্যেই আমরা কি করব, এই যে সিএসএস লিখব। তো এখানে আমরা সরাসরি দিস লিখতে পারি, ঠিক আছে। দিস লেখার পরে আমরা সিএসএস লেখার নিয়ম অলরেডি জানি, এভাবে সিএসএস লিখব। তারপরে ব্র্যাকেট শুরু শেষ করব। শুরু শেষ করার পরে এখানে দুইটা সিঙ্গেল কোটেশন দিব, দিয়ে আমরা কি চাই সেটা এখানে লিখব। লেখার পরে এখানে আবার জাস্ট একটা কমা দিব, কমা দিয়ে এখানে আবার লিখবো। যেহেতু কালার লিখলাম, কালার ভ্যালুটা আমাদেরকে দিতে হবে। এখানে আমি দিলাম হচ্ছে রেড। তো এখানে দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। কনসোলে গিয়ে দেখলাম কোনো এরর দেখাচ্ছে না আপাতত। তারপরে এই যে আমাকে এখানে প্রথম যে আমরা কলব্যাক ফাংশনটা ব্যবহার করলাম এখান থেকে ইটস ওয়ার্কিং দেখাচ্ছে। সেকেন্ডলি এটা যখন বের হবে, এই যে এটা কিন্তু রেড হয়ে গেল, মানে হচ্ছে আমরা আরেকটা জিনিস এখানে ব্যবহার করে ফেললাম। তো এখানে আরও আপনাদের যেই ধরনের ফাংশন এখানে প্রয়োজন, হ্যাঁ, সব কিছুই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট অ্যালার্ট একটা দেখালাম, অ্যাড ক্লাস করতে পারবেন, রিমুভ ক্লাস করতে পারবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে টগল থেকে শুরু করে এভরিথিং করা যাবে, সমস্যা নেই। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কলব্যাক ফাংশনটা কীভাবে ব্যবহার করতে হয়। তো আমরা হাইড শো দেখলাম, হাইড শোর মধ্যে কীভাবে আপনার এই যে এই কলব্যাক ব্যবহার করতে হয়। তারপরে সেকেন্ড আপনার ডিউরেশনটা কীভাবে ব্যবহার করতে হয়, এই মিশনটা সেটা দেখালাম। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখানে এই টগল। তো টগলটা কি, এই হাইড আর শোটাই মূলত টগল, বাট এখানে যেমন হাইড এবং শোটা হচ্ছে
আপনার আলাদা আলাদাভাবে হতো, তাই না? একবার যখন একটা বাটনে ক্লিক করলাম হাইড হলো, এবার যখন একটা বাটনে ক্লিক করলাম শো হলো। তো এই জিনিসটাকে একত্রিতভাবে টগল বলা হয়। তো আমরা একই বাটনে যখন ক্লিক করব তখন এটা হাইড শো দুইটাই হবে। তো এখানে আমরা আরেকটা কাজ করি যে এখানে একটা পি ফর টগল, হ্যাঁ, এই নামে একটা প্যারাগ্রাফ নিলাম, ফর টগল। তারপরে এখানে একটা বাটন নিলাম, টগল বাটন নামে, নেওয়ার পরে টগল এখানে লিখলাম। তো লেখার পরে আমরা যে কাজ করবো এই জিনিসগুলো থাক আমাদের। এখানে একটা ডলার সাইন দিলাম, ডলার সাইন দেওয়ার পরে আমরা বলে দিলাম যে বাটন, হ্যাঁ, বাটনের নাম কি ছিল? টগল, তাই না? টগল বাটন। তো এখানে টগল বাটন লিখলাম, লেখার পরে টগল বাটনে যখন ক্লিক করা হবে, ক্লিক করার পরে এখানে ফাংশন লিখলাম। এখন এখানে কি হবে, যখন টগল এটাতে ক্লিক করা হবে তখন এই যে ক্লিক করা হলে আবার ডলার সাইন দিলাম, ডলার সাইন দেওয়ার পরে এখানে টগল ফর টগল, হ্যাঁ, এখানে টগল কন্টেন্ট লিখি, টগল কন্টেন্ট, এখানে টগল কন্টেন্ট লিখলাম। তো আমরা চাচ্ছি যে যেখানে যখন টগল কন্টেন্টে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা টগল হবে, এই যে TUGGLE টগল লিখলাম। হ্যাঁ, এখন কি হয়ে দেখবেন, আমরা একটু যাই এখানে, এই যে আচ্ছা এখানে একটা আমার স্পেলিং মিস্টেক হয়েছে, যেটা হাইড হয়ে গেল আবার শো হয়ে গেল। তো উপরেরটা আমরা একটু কেটে দিই, যেহেতু আমরা যেন আমাদের দেখতে সুবিধা হয়, উপরের জাস্ট এটা কেটে দিলাম। কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা বাটনের মধ্যে ক্লিক করলে হাইড হচ্ছে আবার শো হচ্ছে। এখানেও কিন্তু আমরা সেমভাবে আমাদের স্পিড এবং কলব্যাক ফাংশন এখানে লিখতে পারবো। তো নর্মালি এখানে যদি আমরা স্লো লিখি, হ্যাঁ, স্লো, এটা কিন্তু স্লোলি এই যে যাচ্ছে, স্লোলি আসছে। তো এখানে আবার আমরা কি করতে পারি, আমাদের মনের মতো করে যদি আমরা এখানে কোনো সেকেন্ড দিতে চাই, মিলি সেকেন্ড, তাহলে এখানে আমরা এই যে ডাবল কোটেশন না দিয়ে এখানে সরাসরি এইভাবে লিখতে পারবো, এই যে। তো এটা দিয়ে কী করা যায়, আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাকর্ডিয়ন কীভাবে ক্রিয়েট করে বানাতে হয়। তো অ্যাকর্ডিয়নটা যদি আমরা এই যে এখানে যদি অ্যাকর্ডিয়ন লিখি, বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন, তো এখানে দেখাই আপনাদেরকে মূলত অ্যাকর্ডিয়নটা কীভাবে কাজ করে, একটু বুঝতে পারবেন যে এটা দিয়ে কী কী বানানো যায়। এই যে এখানে ক্লিক করছি, এই জিনিসগুলো কিন্তু একটার পর একটা ওপেন হচ্ছে। তো এখানে এক্সট্রা কিছু ফাংশনালিটি ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা একটাতে ক্লিক করলে আরেকটা হাইড হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনাদের একটাতে ক্লিক করলে আরেকটা হাইড করানোর দরকার নেই, বাট এই জিনিসটা ব্যবহার করে কিন্তু আমরা ইচ্ছে করলে তিনটা বাটন এরকম ক্রিয়েট করে এই ক্লিক করলে আপনার একবার শো হবে, একবার হাইড হবে, এরকম একটা অ্যাকর্ডিয়ন কিন্তু নর্মালি আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে। তো এই যে কলব্যাক ফাংশনও ব্যবহার করতে পারি। হাইড শো এর ব্যাপারটা আশা করি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এইখানে যা যা দেখবো সবগুলো মোটামুটি একই রকম, আমার কোনো পার্থক্য নেই। তো যেহেতু অ্যানিমেশন ইফেক্টের জন্য এই পর্বটা, সো এখানে হাইড শো বা টগল দেখলাম, তারপরে হচ্ছে ফেড, স্লাইড, অ্যানিমেট, এগুলো সবগুলো অ্যানিমেশন। তো এই ফেডের মধ্যে যদি যাই, আমরা ফেড হচ্ছে 4 রকম ব্যবহার করতে পারি, ফেড ইন, ফেড আউট, ফেড টগল। তো ফেড ইনটা হচ্ছে আমার কি হবে, আপনার ওই যে হাইডের মতো এটা ভিতরে চলে যাবে যখন এটাতে ক্লিক করব। ফেড আউটটা কী করবে, বের করে দিবে। আর ফেড টগল করলে ওই যে বের হবে একবার, বাইর হবে একবার। আর ফেড টুটা মূলত আমাদের কি হয়, এখানে আমরা এই যে আমাদের হচ্ছে একটা ইয়েও করতে পারি, মানে যে কোনো একটা কিছুতে আপনার একটা অপাসিটি ব্যবহার করতে পারি অ্যানিমেশনের পাশাপাশি। তো এখানে এগুলো একটা একটা করে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে এই এক্সাম্পলে যদি আমরা যাই, স্পিড এবং কলব্যাক ফাংশন আমরা প্রত্যেকটাতে ব্যবহার করতে পারবো, প্রত্যেকটার মধ্যেই। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে 3টা ডিপ ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটার মধ্যে হাইড উইডথ দেওয়া আছে কিন্তু, এবং হাইড উইডথ দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে যেহেতু ফেড ইন করবো আমরা, তাই তো, ফেড ইন করবো মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বের হবে, তাই তো, ফেড ইন করলে আমাদের বের হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই এলিমেন্ট আমাদের যে 4টা ডিপ আছে এটাকে প্রথমে হাইড রাখতে হবে, ঠিক আছে, যেহেতু ফেড ইন করবো। তো এখানে ফেড ইন করতে গেলে আমাদের প্রথমে হাইড করে রাখবো, তখন যখন ক্লিক করবো এটা আবার ফেড আউট হবে। তো একটা এক্সাম্পল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি ব্যাপারটাকে। তো আগে যা আছে সব কিছু আমি কেটে দিচ্ছি এখানে। তো এখানে এই যে ফেড ইন
এই যে ফেড ইনটা সবসময় এরকম হবে আপনাদের, ফেড ইন কন্টেন্ট লিখলাম, তারপরে হচ্ছে এখানে ফেড ইন বাটন লিখলাম, ফেড ইন এখানে লিখলাম। তো এখানে বরাবর মতো আমরা যাই, একটা সিলেক্টর নিয়ে নিই। সিলেক্টরের মধ্যে আমাদের কি হবে, এখানে হবে হচ্ছে ফেড ইন বাটন। তো ফেড ইন বাটনটা আমরা নিয়ে নিলাম। ফেড ইন বাটনে যখন ক্লিক করা হবে তখন কি হবে, ফাংশন নিয়ে নিলাম, ফাংশন থেকে বের হয়ে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করলাম। তো এখানে এটি শেষ করে দিলাম। এখানে কি করব, জাস্ট বলে দিব যে $সাইন দিলাম আবার এগেইন। এখানে হচ্ছে টগল ফেড ইন কন্টেন্ট যেটা, এই যে ফেড ইন কন্টেন্ট, ফেড ইন কন্টেন্টের মধ্যে আমরা কমা দিয়ে নিব। এখানে জাস্ট কি করব, ফেড ইন লিখব। তো দেখি যে এটা ফেড ইন করলে কি হয়। এটা এখানে আমরা এটা কাজ করবে না এরকম দেখা ব্যাপারটা, ঠিক আছে। কি জন্য কাজ করবে না দেখাচ্ছে, ফেড ইন মানে কি, এটা হচ্ছে বের হবে, আর ফেড আউট মানে হচ্ছে ভিতরে চলে যাবে। তো অলরেডি যেহেতু এটা আমাদের মানে বের হয়ে আছে, তো এটা আর কি বের হবে, তাই না। তো এর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে ফেড ইন কন্টেন্টটা যেটা, ফেড ইন কন্টেন্টকে প্রথমে আমাদের সিএসএস দিয়ে একটু ডিসপ্লে নান করে দিতে হবে। তো ফেড ইন কন্টেন্টটাকে যদি আমরা ডিসপ্লে নান করি, এখন যদি আমরা ক্লিক করি, এই যে এটা কিন্তু আমাদের দেখাচ্ছে এখানে, তাই তো। তো এই জিনিসটাকে যদি আমরা এখানে আমি কি করি, একটু অ্যানিমেশন দিয়ে দিতে চাই, তো সেমভাবে কিন্তু আমরা এখানে স্লো লিখতে পারি ইচ্ছে করলে। আচ্ছা, এখানে ডাবল কোটেশন দিতে হবে, তাই তো। ফেড ইনের ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমরা লিখছি স্লো। আচ্ছা, একটু দেখে নিই যে এখানে ফেড ইন দিয়ে আমরা স্লো কাজ করছে না কেন একটু দেখে নিই। ফেড ইন স্লো, এখানে একটা নাম্বার লিখি আমরা। আচ্ছা, কাজ করছে, বাট মানে বাটনটা তো কাজ করবে না, কাজ করবে হচ্ছে আমাদের কন্টেন্টটা, তাই তো। তো দেখেন যে একটু স্লো হচ্ছে, বাট এই যে স্লো হচ্ছে না, একটু ফেড ভাবে একটু স্লো হচ্ছে আর কি। এখানে আর একটু মানে আমরা যদি বেশি দিই তখন ব্যাপারটা একটু ক্লিয়ার হবো আমরা। আমি বাটনের দিকে খেয়াল করছি, এই জন্য মনে হচ্ছে যে এটা মনে হয় অ্যানিমেশনটা হচ্ছে না। এই যে ফেড ইফেক্ট কিন্তু স্লো বা স্লাইড এরকম না, একটু মানে ফেড ভাবে একটা এফেক্ট হচ্ছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই কাজটা করতে পারছি। তো এখানে ফেড ইন ফেড আউট কি, হ্যাঁ, ফেড আউট হচ্ছে ওই একই জিনিস, জাস্ট এখানে আউট করলে এটা হচ্ছে ভিতরে যাবে, ইন মানে হচ্ছে বের হবে। তো আউট যদি এখানে আমরা লিখি, তো আউট করতে হলে প্রথমে এটাকে আমি তো ডিসপ্লে নাম বাদ দিয়ে দিব, তাই না। তো যে এখানে কি করলাম, ক্লিক করলাম, এই যে ইয়ে হলো কিন্তু, হ্যাঁ, যেহেতু আমরা ওই সেকেন্ড দিয়ে রাখলাম এই জন্য একটু স্লোলি এটা বের হলো। তো ফেড ইন ফেড আউট বুঝতে পারলাম। এখন যদি আমরা ফেড টগল ব্যবহার করি এখানে, তো দেখতে পাবো যে ফেড টগল, হ্যাঁ, স্পেলিং ঠিক আছে কিনা আমাদের একটু দেখে নিতে হবে। এই যে ফেড টগল দেখি আমরা, এই যে হ্যাঁ, আমাদের স্পেলিং ঠিক আছে। এখানে যদি আমরা যাই, যে একটু স্মুথ হয়ে এটা হাইড হয়ে গেল, আবার ক্লিক করলে বের হয়ে গেল। তো একই রকম আপনাদের আগেই বললাম। যাই হোক, এখানে ফেড টগল পর্যন্ত বুঝতে পারলাম। এখন ব্যাপার হচ্ছে যে ফেড টু যেটা দেখলাম, যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। তো ফেড টুটা হচ্ছে আমরা এই যে এখানে একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, ফেড টু হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট ওই আমাদের অ্যানিমেশনটা, যেটা অ্যানিমেশনটা দেওয়ার পরে আমাদের আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি দেবে, সেটা হচ্ছে আমরা ওই একটা অপাসিটি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। যেমন একটা ব্যাকগ্রাউন্ড বা একটা টেক্সট কোনো কিছুতে, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের শেপের অ্যানিমেশন যখন আমরা ক্রিয়েট করি তখন এই জিনিসটা আমাদের কাজে লাগে। আমার তেমন কিছুই না, জাস্ট একটা একই জিনিস, হ্যাঁ, ফেড হবে, ফেড টু হবে। তো এখানে ক্লিক করলে এই যে, ঠিক আছে, মানে এই প্রত্যেকটার মধ্যে আমার কি হবে, জাস্ট স্লোলি ওই যে একটা ডিউরেশন পড়ে যাবে প্রত্যেকটি ইয়ের মধ্যে। এই যে দেখবেন যে এই যে প্রথমটাতে 0.7, তারপরে 4, 1.5 দেওয়া আছে, মানে এটাতে 70% অপাসিটি, এটাতে 40% অপাসিটি, এবং এটার মধ্যে 15% অপাসিটি দেওয়া আছে। তো এই জিনিসটাই ফেড টু দিয়ে এই কাজটা আমাদের করতে হবে। এখানে ক্লিক করলে এই যে
তিনটার মধ্যে তিন রকম অপাসিটি হয়ে যাচ্ছে। সো এটা আশা করি বুঝতে পেরেছেন, এখানে কোনো সমস্যা নেই এবং স্লাইডটা কিন্তু একই রকম কাজ করে, ফেডের মতো স্লাইড, বা জাস্ট পার্থক্য কি অ্যানিমেশনটার পার্থক্য, স্লাইডটা একরকম অ্যানিমেশন হতো, ফেডটা আরেক রকম অ্যানিমেশন হবে। তো এখানে আমরা যদি ফেড স্লাইড ইন দিই, হ্যাঁ স্লাইড ইন, তো দেখি যে এটা কীভাবে কাজ করছে। স্লাইড ইন, আমার এখানে স্পেলিং মিস্টেক বলছে, তো স্লাইড ইন আসলে নেই, দুঃখিত, এখানে স্লাইড আপ এবং ফেড ইন ফেড ডাউন ছিল, এখানে ফেড ইন ফেড আউট ছিল। আর স্লাইডের ক্ষেত্রে হবে স্লাইড আপ স্লাইড ডাউন। তো এখানে আমরা স্লাইড ইন না স্লাইড আপ দিচ্ছি, এই যে অ্যানিমেশনটা, তখন কিন্তু আমাদের বাটনটাকে মনে হচ্ছিল যে মানে অ্যানিমেশন হচ্ছে না, বাট এখন বাটনটাও মনে হচ্ছে যে অ্যানিমেশন হচ্ছে, কারণ কি এই ইফেক্টটা একটু স্লাইডের মতো, তাই তো। তো এটা দিয়ে মেনলি যখন আমরা ওই অ্যাকর্ডিয়নগুলো ক্রিয়েট করবো তখন একটু দেখতে সুন্দর লাগবে। তো এখানে স্লাইড টগল দিয়ে স্লাইড ডাউন করলে আমরা জানি যে এটা হচ্ছে আপনার বের হবে, আর স্লাইড টগল দিলে কি হবে, স্লাইড টগল দিলে একসাথে বের হবে এবং এটা আবার ভিতরে চলে যাবে। তো এখানে এই যে ভিতরে চলে গেল, আবার ক্লিক করলে বের হয়ে গেল। তো আশা করি যে স্লাইডের ব্যাপারটা আপনাদের এখানে ইয়ে হয়ে গেল। এখানে স্পিড এবং কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যানিমেশন। অ্যানিমেশনে যদি যাই, অ্যানিমেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে সিলেক্টর দিয়ে তারপর লিখতে হবে আমাদের অ্যানিমেট, যেমন আমরা লিখতাম হচ্ছে এখানে হাইড শো এর জায়গায় আমরা এখানে অ্যানিমেট লিখবো। অ্যানিমেট লেখার পরে আমরা একটা এই যে নরমালি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, তারপরে স্পিড লেখা যায়, কলব্যাক ফাংশন করা যায়, বাট এর আগে আমাকে আরেকটা ফ্যাসিলিটি সে দেই, যেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে এখানে আমাকে লিখতে হবে পার্মস। হ্যাঁ, তো পার্মসের মধ্যে আমরা কি লিখতে পারি একটু যদি দেখি, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে অ্যানিমেট লিখলাম, লেখার পরে কিন্তু এই যে কলব্যাক ফাংশন এবং স্পিড না দিয়ে এটা জাস্ট কি করলো, লেফট থেকে 200 পিক্সেল ছেড়ে দিল, ঠিক আছে। তো এখানে এরকম আমাদের কিছু ভ্যালু আমরা এখানে দিতে পারি, যেমন এটাকে লেফট করতে পারি, মানে পিক্সেল দিয়ে যে যে জিনিসপত্র আমরা ব্যবহার করি, যেমন অপাসিটি, লেফট, রাইট, টপ, বটন, হাইট, উইড, এই জিনিসগুলো আমরা এখানে পার্টসের মধ্যে দিতে পারি। তো এই এক্সাম্পলটা যদি এখানে আমরা একটু দেখি, যে দেখতে পারবেন, তো একটা জিনিস খেয়াল রাখবেন যে লেফট যখন আমরা ইউজ করবো, ঠিক আছে, তখন যেই ডিপটাকে আমরা লেফট ব্যবহার করবো, এটাকে পজিশন রিলেটিভ বা অ্যাবসলিউট কিন্তু অবশ্যই করে নিতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা অ্যাবসলিউট করে রেখেছি। তো এখানে ক্লিক করলে কি হবে, একটা অ্যানিমেশন হবে। তো অ্যানিমেশনের সাথে আমরা কি বললাম যে এটা মানে অ্যানিমেশনটা কীভাবে হবে, লেফট থেকে এটা 250 পিক্সেল সরে যাবে, এই যে ক্লিক করলাম 250 পিক্সেল সরে গেল। তো এটা কিন্তু অ্যানিমেশন ভাবে হয়ে যাচ্ছে, বাই ডিফল্টের মধ্যে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এই জন্য এই অ্যানিমেশনটা আকারে এটা স্লোলি একটু লেফটে সরে গেল। তো এটা আশা করি আপনাদের দেখাতে হবে না, তাও মানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট এখানে কি করতে হবে, হ্যাঁ সব কিছু কেটে দিই, কেটে দিয়ে জাস্ট এখানে বললাম যে অ্যানিমেট, হ্যাঁ অ্যানিমেট একটা ডিপ নিলাম, অ্যানিমেট একটা ডিপ নিয়ে এখানে এটা কাজ করি। এটার হাইট দিয়ে দিলাম হচ্ছে 100 পিক্সেল, উইডথ দিয়ে দিলাম 100 পিক্সেল, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম গ্রিন, এবং এটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, এখানে আমরা বর্ডার রেডিয়াস 50% দিলাম। তো তারপর এখানে যদি আমরা আউটপুটটা দেখি, দেখতে পাবো যে কি অবস্থা, এরকম হলো আমাদের। আমরা এখন কি করব, এই যে বাটনটাকে উপরে নিয়ে যাব, এটাকে একটু নিচে দিয়ে দিই। তো এই যে বাটন নিলাম আমরা, হ্যাঁ ফেড ইন বাটন, নামটা চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করে নেবেন। এখান থেকে আমরা একটু মার্জিন বটন দিয়ে দিই 30 পিক্সেল, হ্যাঁ এই যে একটা গ্যাপ তৈরি হলো। এখানে অ্যানিমেশনের কাজ করার আগে আমরা যে কাজটা করতে হবে, যেহেতু পাম্পস ইউজ করবো, এখানে পজিশনটা আমরা কি করি, রিলেটিভ করে নিই, যেহেতু লেফট রাইট যেন কাজ করে। তো আমরা এখানে বললাম যে এই যে ফেড ইন বাটন, তাই না, এই যে ফেড ইন বাটনে যখন ক্লিক করা হবে, তখন অ্যানিমেট যে এটি বিভিন্ন ধরনের অ্যানিমেশন বানানোর জন্য মেনলি এটা কাজ করা হয়। তো আমরা বললাম যে এটাতে যখন ক্লিক করা হবে তখন ফিড ইনটা এখানে কি হবে, অ্যানিমেট, ঠিক আছে, অ্যানিমেট হবে। তারপরে ওই যে পাম্পস লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, তাই তো। তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে লেফট, আবার একটু দেখে নিই এই জিনিসটা,
এই যে লেফট, এখানে আমাদের আসলে মানে লেফট লেখার ক্ষেত্রে আমাদের কোনো কোটেশন দরকার নেই, শুধুমাত্র পিক্সেল ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব, কোটেশন ব্যবহার করব। তো এখানে লিখলাম লেফট, লেফট লেখার পরে এখানে এই সিম্বলটা দিয়ে এই যে কোটেশন সেকেন্ড বা ফার্স্ট যে কোনো একটা কোটেশন দিলেই হবে, সিঙ্গেল বা ডাবল কোটেশন। তো লেফট থেকে আমরা বললাম 300 পিক্সেল, ঠিক আছে। তো এটাকে আমরা যদি একটু দেখি যে কাজ করছে কিনা, কনসোলিডেটর প্রথমে চেক করে নেব, কোনো কনসোলিডেটর পাইনি। এই যে এখানে ক্লিক করলাম, নর্মালি কিন্তু এখানে চলে আসলো। তো এখানে আমরা আর কি ব্যবহার করতে পারি, আরও কিছু এক্সাম্পলে যদি যাই আমরা, এই যে দেখেন যে বললাম যে পিক্সেল দিয়ে মোটামুটি যা যা আমরা করতে পারি সব এখানে বসাতে পারবো, লেফট, হাইট, উইড, বটম। আবার এখানে কিন্তু কলব্যাক ফাংশনও আমরা স্পিডও ব্যবহার করতে পারবো, কলব্যাক ফাংশনও ব্যবহার করতে পারবো। তো স্পিড ব্যবহার করতে গেলে কি এখানে লিখবো না, আমাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেতে হবে, তাই। তো সেকেন্ড ব্র্যাকেটের বাইরে গিয়ে আমরা বললাম যে 2000 দিয়ে দিলাম। তো দেখি যে আরও নর্মালি যে স্পিডটা ছিল এটা আমাদের স্পিডের মতো হবে কিনা, এই যে অনেকটা স্লোলি হচ্ছে। তো এখানে আবার কলব্যাকে একটা ফাংশন ব্যবহার করি, কলব্যাক ফাংশন যদি ব্যবহার করতে চাই ফাংশন লিখতে হবে, ফাংশন লিখে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। শেষ করার পরে এখানে আমি একটা সিএসএস লিখবো এখন, ঠিক আছে। এখানে কি সিএসএস লিখবো, আমি এই অ্যানিমেশন যে হচ্ছে আপনার অ্যানিমেট যে ডিপটা, হ্যাঁ এই ডিপটাকে আমি একটু এখানে সিএসএস করবো। তো সিএসএস আমরা লেখার নিয়ম জানি। তো প্রথমে আমি এখানে দিস লিখবো, দিস মানে হচ্ছে এটাকেই আমি ডিটেক্ট করলাম, করার পরে এখানে জাস্ট একটা ডট দিব, ডট দিয়ে আমরা কি লিখবো, এখানে লিখবো সিএসএস। তো সিএসএস লেখার নিয়ম কি, আমরা এখানে প্রথমে একটা এই যে আপনার ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে এখানে আমাদের এই যে কি লিখবো, ধরেন ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড লেখার পরে এখানে আবার একটা জাস্ট কমা দিতে হবে, আবার ডাবল কোটেশন, এখানে মনে করেন যে আমরা ইয়েলো দিলাম। তো এখানে আমরা কিন্তু এই যে আপনার আরেকটা ফাংশন লিখে ফেললাম, কলব্যাক ফাংশন। তো এখানে দেখি আমরা ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমাদের শর্ত অনুসারে আমাদের এটা কি হওয়ার কথা, এখান থেকে এ পর্যন্ত স্লোলি যাবে, গিয়ে তার এটার কালার হয়ে যাবে ইয়েলো, এই যে এই হচ্ছে ব্যাপার। তো আশা করি যে অ্যানিমেশনের যে ব্যাপারটা এটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে কিউরি স্টপ, এটা মানে অলমোস্ট সেম কাজই করে, আমাদের জাস্ট একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিবে যে আমাদের কোনো একটা অ্যানিমেশন রানিং হচ্ছে এটাকে মাঝপথে আমরা আটকে দিতে পারবো। যেমন এখানে যদি আমরা দেখি যে এখানে স্লাইড ডাউন একটা ক্লিক তৈরি করলো এখানে, হ্যাঁ এটা ঠিকমতো কিন্তু অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, দেখবেন যে অ্যানিমেশন আবার একটু রিলোড করলাম, অ্যানিমেশন হচ্ছে, আমরা এখন বন্ধ করে দিতে যাচ্ছি মাঝ রাস্তায়, এই যে স্টপ, এটা হচ্ছে স্টপের কাজ আর কি। তো এটা দেখাতে হবে না, এটা দিয়ে মোটামুটি আর কোনো প্র্যাকটিস ওরা দেখায়নি। সো স্টপটা দেখে নেবেন। আর কল ব্যাকটা তো আমরা অলরেডি অনেকবার করেছি, এটা আর আলোচনা করার দরকার নেই। তো চেইনিং যে ব্যাপারটা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। চেইনিং হচ্ছে আমরা একসাথে অনেক কিছু করা। চেইনিং মানে আপনার বলাই আছে যে একটার সাথে একটা কানেক্ট। আমরা চেইন যদি দেখি যে একটার ভিতরে আরেকটা জিনিস ঢুকিয়ে একসাথে একটা লম্বা চেইন কিন্তু বানানো হয়। তো এই জিনিসটা এখানে এই জন্য এটার নামকরণটা এরকমভাবে করা হয়েছে যে চেইনিং। তো এই চেইনিংয়ের একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, যে এখানে প্রথমে কী করলো, এখানে একটা সিএসএস লিখলো, এই যে সিএসএস মেথডটা অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করে এটাকে কালার করলো এরকম। তো কালার করার পরে এটা একসাথে আরও একটা কাজ করলো, আবার কী করলো যে এখানে বললো যে তুমি তো কালার হবেই, যখন যে বাটনে ক্লিক করবে বাটনের তো কালারটা এই যে পিওনের কালারটাও পরিবর্তন হবে, সাথে সাথে আবার স্লাইড আপ স্লাইড ডাউন। এখানে কিন্তু আমরা শুধুমাত্র স্লাইড টগল ব্যবহার করলেই পারতাম, বাট এখানে দুইটা ব্যবহার করলো কেন, সে দেখাচ্ছে যে আমি ইচ্ছা করলে দুইটা না আরও একাধিক জিনিস ব্যবহার করতে পারবো এবং সবগুলাই কাজ করবে, ঠিক আছে। তো এখানে যখন ক্লিক করি এই যে কালার পরিবর্তন হচ্ছে, আবার স্লাইড আপ স্লাইড ডাউনও হচ্ছে। তো নিচে যদি আমরা আবার এই জিনিসটাকে আবার একটু দেখি, এই যে নিচে এটা কিন্তু আর অন্যভাবে লেখা, মানে এখানে এটাই বোঝাচ্ছে যে এটাকে যে আমি পাশাপাশি লিখতে হবে ব্যাপারটা এরকম না, আমি যদি নিচে নিচে এরকম লিখি এভাবে লিখলে সেটাও কাজ করবে, এই যে সেম কাজ করছে। আবার যদি এটাকেও নিচে নামিয়ে দিই সেম কাজই কিন্তু করবে। তো চেইনিংটা বুঝতে পারছেন যে চেইনিংয়ে আমরা হচ্ছে আরও একসাথে মানে অনেকগুলো জিনিস একসাথে অ্যাপ্লাই করতে পারি। সো আপনারা যে কাজটা করবেন যে গুগল করবেন বা এআইকে চেইনিংয়ের কিছু এক্সাম্পল দিতে বলবেন যে চেইনিং দিয়ে কি কি করা যায়। এখানে লিখলেন যে jQuery চেইনিং, ঠিক আছে। তো চেইনিংয়ের কিছু এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন। তো সবথেকে বেটার হয় আপনারা চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটি এআই ব্যবহার করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আই নিড সাম
এক্সাম্পল ফর jQuery চেইনিং। এখানে কিন্তু আপনাকে মোটামুটি বেশ অনেকগুলা দিয়ে দিবে। হ্যাঁ, তো এগুলো এখান থেকে দেখে দেখে যে একসাথে আমি কি কি ব্যবহার করতে পারি চেইনিং এর মাধ্যমে, তো এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিবে। আপনাদের যারা আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, তো এটাও করতে পারেন যে কীভাবে কাজ করে, কিছু প্রজেক্ট দেখান। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি যে চেইনিংয়ের ব্যাপারটাও আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। তো jQuery ইফেক্টসের মধ্যে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। তো ধন্যবাদ সবাইকে।